43তম বিসিএস থেকে বাদ পড়া 267 জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সহ বড় ধরনের অপরাধের প্রমাণ মিলবে তারা বাদ পড়বেন। সচিবালয়ে তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে। 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের 26শে ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ 10 মাস পর 15ই অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। সব মিলিয়ে 43তম বিসিএস থেকে বাদ পড়েন 267 জন। এরপর থেকেই বাদ পড়া বিসিএস এর চাকরি প্রার্থীরা আন্দোলনে নামেন। সচিবালয়ের সামনে বিক্ষোভে দাবি জানান প্রজ্ঞাপনে নিজেদের নাম অন্তর্ভুক্তির। পরে বিষয়টি তদন্তে গড়ায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জানান, ফৌজদারি অপরাধ ছাড়া বিসিএস প্রার্থীরা যোগ দিতে পারবেন। এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয়, তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য, আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাছারি, তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্টক, তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে না। এটা পার্ট অফ জব। এটা অনেক সময় আগেও ছিল, আগে এত ব্যাপক হারে ছিল না, কম ছিল, কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন অন হোয়াট এভার ইট ইজ ইউ সে, এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।